ওকে স্টুডেন্ট, ঐকিক নিয়ম নিয়ে আমরা যে সমস্যায় থাকি, আজকে আমরা খুব সহজেই কীভাবে ঐকিক নিয়ম করা যায় সেটা দেখব। ষষ্ঠ শ্রেণীর অঙ্কটি আমরা খেয়াল করি। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমাদের উত্তরে কি বের করতে বলছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরে 25 জনের কত দিন চলবে। আমরা জানি প্রশ্নবোধক শব্দগুলো বাংলায় হচ্ছে কি, কত, কেন, কখন, কোথায়, এগুলো হচ্ছে বাংলায় প্রশ্নবোধক শব্দ। এগুলোর পরে যেটা চাইবে সেটা হচ্ছে উত্তর। তাহলে কতর পরে চেয়েছে দিন, তাহলে আমাদের মনে রাখতে হবে দিন বের করতে হবে। তাহলে যেটা আমাদের উত্তরে বের করব সেগুলো থাকবে আমরা ঐকিক নিয়মে আমরা ডান পাশে রাখবো, বাকিগুলো বাম পাশে, এভাবে আমরা সাজাবো। তাহলে দেখি আমরা এখন 15 জনের চলে, তাহলে 50 জনের চলে 15 দিন, তার মানে এখানে একটু সাজানোই আছে। আমরা এবার অঙ্কটি সমাধান করি। সমাধান তাহলে দেওয়া আছে কি 50 জনের চলে 15 দিন। আর ঐকিক নিয়ম মানে হচ্ছে যে আগে একের মান আমাদের বের করতে হবে, তাহলে নির্দিষ্ট যেটা চাইবে সেটার মান আমরা সহজে বের করতে পারবো। এটি হচ্ছে ঐকিক নিয়মের মূল কথা। তাহলে 50 জনের চলে 15 দিন, তাহলে একজনের ওই পরিমাণ চালে কত দিন চলবে, বেশি না কম? 50 জন ছাত্রে যদি 15 দিনে খায়, তাহলে ওই পরিমাণ চাউল বা খাবার একজন ছাত্রে অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে যেহেতু বেশি দিন লাগছে, একের মানে এই জন্যে আমাদের গুণ করতে হবে। অতএব এবার চাচ্ছে কত, 25 জনে, 25 জন ছাত্রের তাহলে চলে, যেহেতু একজনের খেতে অনেক সময় লাগছে, কিন্তু একের চেয়ে 25 জন তো লোক সংখ্যা বেশি, তাহলে দিন লাগবে কম। যেহেতু এখানে কমে যাচ্ছে এই জন্য হবে ভাগ, আর আমরা জানি যে ভাগ মানে নিচে বসে। এবার আমরা কাটাকাটি করব। 25 একে 25, 25 দুগুণ 50, তাহলে 15 দুগুণ 30 দিন। তাহলে খুব সহজে আমরা উত্তর পেয়ে গেলাম 30 দিন।